ক্যাসিনো সম্রাট যুবলীগ নেতা সম্রাটের মামলার রায়, তিনি কোথায়? বহুল আলোচিত ক্যাসিনো সম্রাট নামে পরিচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। ঢাকার দ্বিতীয় বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া এই রায় ঘোষণা করেন। তবে এই রায়কে ঘিরে যখন ব্যাপক আগ্রহ, তখন মূল চরিত্র সম্রাটই পর্দার আড়ালে। একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় এবং তার অবস্থান সম্পর্কে খোদ আইনজীবীর অজ্ঞতা প্রকাশের কারণে তিনি বর্তমানে পলাতক। 2019 সালের সেপ্টেম্বরে রাজধানীর ঢাকার ক্লাবপাড়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের ক্যাসিনো বিরোধী অভিযানে প্রথম সারিতে নাম আসে তৎকালীন যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের। অভিযান শুরুর পর তিনি আত্মগোপনে চলে যান। এর ধারাবাহিকতায় ওই বছরের 7 অক্টোবর র্যাব কুমিল্লার 14 গ্রাম থেকে সম্রাট ও তার ঘনিষ্ঠ সহযোগী এনামুল হক আরমানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর সম্রাটকে সঙ্গে নিয়ে তার কাকরাইলের ভুইয়া ট্রেড সেন্টারের কার্যালয়ে অভিযান চালানো হয়। প্রায় 5 ঘন্টা সেই অভিযান শেষে সেখান থেকে একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ গুলি, 1160টি ইয়াবা, 19 বোতল বিদেশি মদ এবং 2টি ক্যাঙ্গারুর চামড়া উদ্ধার করা হয়। ক্যাঙ্গারুর চামড়া পাওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাকে 6 মাসের কারাদণ্ড দেন। একই দিনে র্যাব 1-এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে রমনা মডেল থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে 2টি পৃথক মামলা দায়ের করেন। তদন্ত শেষে 2020 সালে 6 নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব 1-এর উপপরিদর্শক এসআই শেখর চন্দ্র মল্লিক আদালতে সম্রাটের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগপত্র দাখিল করেন। এরপর চলতি বছরের 16 জানুয়ারি এই মামলায় অভিযোগ গঠন করে বিচার কাজ শুরুর আদেশ দেন আদালত। একই দিনে তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আজ এই মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারিত হয়। অস্ত্র মামলার রায় এখন দরজায় কড়া নাড়ছে। সম্রাট তখন আইন আদালতের নাগালের বাইরে। তার বিরুদ্ধে অস্ত্র মামলা ছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, অর্থ পাচার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা চলমান রয়েছে। এর মধ্যে গত 17 জুলাই অবৈধ সম্পদ অর্জনের মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। সাম্প্রতিক সময়ে অর্থ পাচারের একটি মামলায় আদালতে তার আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়া হচ্ছিল। তবে গত 23 অক্টোবর রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত সম্রাটের আইনজীবীর কাছে তার অবস্থান জানতে চান। জবাবে সম্রাটের আইনজীবী জানান যে তিনি তার মক্কেলের অবস্থান সম্পর্কে অবগত নন। এই ঘটনার পর 26 অক্টোবর আদালত অর্থ পাচার মামলায় সম্রাটের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ক্যাসিনো বিরোধী অভিযানের মধ্য দিয়ে ঢাকার অপরাধ জগতে যে কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছিল, ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ছিলেন তাদের মধ্যে অন্যতম। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো এবং আজকের অস্ত্র মামলার রায় দেশের বিচার ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। তবে রায়ের ফলাফল যাই হোক না কেন, পলাতক সম্রাটকে আইনের আওতায় আনা এখন দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ।